বলো গাইস, গাইস আজকে সারাদিন আমি ব্লগ বানাবো। ছেলে আমাকে চ্যালেঞ্জ দিয়েছে। ঠিক আছে, কিন্তু এবার কাঁচা বাদামও দিয়ে দিল কটা। ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দেবাড়ি। তো আজকের ব্লগটা সারাদিন যা যা হবে পুরোটাই হচ্ছে কি মা বানাবে। মা তো এক হাতে সব করতে পারে, পেঁয়াজ কাটা, আলু কাটা দোকানের, ঘর মোছা আর রুটি বেলা এক হাত দিয়ে, ঠাকুর দেওয়া, শঙ্খ বাজানো। ঠিক আছে, এক হাত দিয়ে শঙ্খ বাজাতে গেলে আমার তো মানে জোর পাই না আমি। মা সব পারে এক হাত দিয়ে আর কি, ঘরের যা বাসন ধোয়া সব পারে। তো আজকে দেখবো যে মা ভ্লগ বানাতে কিনা, মাকে দেবো। ঠিক আছে, শিখিয়ে দেবো আমি কিভাবে ভ্লগ বানাতে হয়, কি করতে হয়, কিন্তু করতে হবে মাকে। তো সারাদিন এই চ্যালেঞ্জটা মাকে দিলাম। কি রেডি? রেডি। প্রথমেই শুরু করতে হবে, আমরা চা খাবো, চা খাতে শুরু করতে হবে। বলতে হবে যে আমরা এখন চা খেতে বসেছি। গাইস গাইস কি বলবে? গাইস চা খাইতে বসছি। হ্যাঁ বলতে হবে তো। হ্যাঁ ঠিক আছে। চা তো বাবা করেছে, 3 কাপ দিয়ে দিয়েছে। বাবা বারান্দায় একটু কাজ করছে বলে বারান্দায় বসেই খাচ্ছে। তো এই চা নিয়ে এসছি, দাঁড়া আমরা চা খাবো তখন তুমি বলবে। ক্যামেরা ধরতে পারবে তো? হ্যাঁ ক্যামেরা ধরো, বসো। ক্যামেরাটা ধরো, ক্যামেরা ধরো। এরকম ধরলে তো তোমার দিকে মুখ দেখতে, এরকম ধরো, এরকম। ফোনটা পড়ে ঠরে যায় না জানো, বলে দিলাম। ঠিক আছে, ক্যামেরাটা দূরে ধরো। কাজটা ফেটে যাবে কিন্তু। তোমার মুখ দেখা যাচ্ছে না তো, কি ক্যামেরা ধরেছো? হ্যাঁ এটা নিচে নামাও। এই ঠিক আছে, ক্যামেরার দিকে তাকাও, দূরে নাও ফোনটা একটু। হ্যাঁ দূরে নাম ধরে আছি না। ধরো ধরো, বলো বলো গাইস। ওদিকে তাকি, ক্যামেরা দিয়ে আজ আমরা চা খাইতে বসছি। না, বলো গাইস, আজকে সারাদিন আমি ব্লগ বানাবো। ছেলে আমাকে চ্যালেঞ্জ দিয়েছে। ঠিক আছে, এবার বলবে চা খাবো যখন আমরা। ঠিক আছে, পারবে তো? তো গাইস আমরা এখন চা খাইতে বসছি। তো সকালে প্রথম ধাপটা তো পেরিয়ে গেলে। কি সহজ মনে হচ্ছে না কঠিন? ঠিক আছে, হ্যাঁ একদম সাহায্য করবি না। আর বাবা এখানে এটাতে মুসুর ডাল সিদ্ধ বসিয়ে দিচ্ছে, এখানে মটর সিদ্ধ বসে। দোকানে কাজ করছে তো কাউকে আসতে দিচ্ছে না। তুমি বানাবে নাকি একদিন ব্লগ? আমার তো রোজই ব্লগ হচ্ছে। আরে তুমি বানাবে, দোকানের কাজ আর ব্লগ দুটো কি এক? বাবা কি মনে হচ্ছে পারবে সারাদিন? বাবা ভ্লগ বানাতে গিয়ে দেখো ঘামিয়ে টেনশনে হাত কাঁপছে। চাটা খেয়ে বসে থাকলে হবে? ভ্লগ কে বানাবে? ওঠো ওঠো ওঠো, এখন বলো কি হচ্ছে। না 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 গাইস, তুমি উঠে ক্যামেরা ধরো, ওঠো না, ওঠো ওঠো, ওইদিকে দেখাও। বলো গাইস, বলো বলো। গ্যাস শেষ। আর আমার মেয়ে গ্যাসে সিলিন্ডার আনতে গেছে। বউনুবা গ্যাস লাগাচ্ছে। কি লাগাচ্ছে? বউনের বাবা। ধরো ক্যামেরা ধরো ঠিক করে, ভালো করে ব্লগ আমাকে বানাতেই হবে তোমাকে। ঠিক আছে, ক্যামেরার দিকে তাকাও, এই যে ক্যামেরার দিকে, ফোনের দিকে না। বলো বলো গাইস না, তুমি কি বললে বলছিলে? বন্ধুরা। হ্যাঁ ক্যামেরার দিকে, স্ক্রিনে না, ক্যামেরার দিকে। বন্ধুরা কি, তুমি কি করলে এই মাত্র? বলো বন্ধুরা আমি এখন স্নান করেছি। হ্যাঁ পুজোতে যাব। তারপরে কি করবে? তারপরে আমি মাছটা রান্না করব। ঠিক আছে, এইভাবে ব্লগ করে, যেটা করলে সেটা বলবে। আর ক্যামেরার দিকে তাকে বলবে, স্ক্রিনের দিকে না। স্ক্রিনের দিকে তাকালে হবে লোকের টেরা, এই ক্যামেরার দিকে তাকে বলবে। ঠিক আছে, বোঝা গেল? যাও। কেমন হচ্ছে? খুব ভালো। আর একজন দেখো, এই যে এটাতে করে ম্যাগি খেতে বসেছে। বাটিতে নিয়ে আসবি তো? তুই খাবি না আবার বাটি? ভাল লাগছে না গরম খেতে। একদিন তোকে ভ্লগিং চ্যালেঞ্জ দেবো, 24 ঘন্টা। হেল্প করবো না কোনো, কিন্তু মাকে যেমন হেল্প করছি দেবো। ঠিক। গুরু ব্রহ্মা, গুরু শ্যাম, গুরু শিব, গুরু রাম, গুরু ব্রহ্মা, গুরু শ্যাম, গুরু শিব, গুরু রাম। বন্ধুরা এখন আমি এই চিত্র দিয়ে মাছ রান্না করবো। ধরো ভয় পাচ্ছে মা, বুঝি স্লিপ খেয়ে যায়। এই ক্যামেরা দিয়ে তাকাও, ক্যামেরা কোন? এই যে ক্যামেরা, এই যে দেখো ছোট একটা গোল মতন। বলো
বলো আমার ফোন নিয়ে ব্যাগগুলো করতে করছে, ভয় করছে, হাতে করে পড়ে যায়। তো হচ্ছে তো একটাই তো মা- ফোন। মা- ওই জন্য বলো তুই না, আমি যতটা করছি এতটাই থাক, বলো কাজকে। তো বলো কেমন লাগলো আর জানাতে, পারছি না গো, বলো। দাঁড়িয়ে আর নিজের ব্যবসা করো তো, মাকে আর কষ্ট দেবো না। হ্যাঁ, খুব গরমও পড়ছে। কেমন মা ব্লগ বানালো তোমরা অবশ্যই বলো। পরে যখন স্ট্যান্ড কিনবে একটা, তখন আবার মাকে একদিন ব্লগ বানাতে দেবো। তো আজকে মা এতটাই বানালো, অবশ্যই জানাবে কেমন লাগলো। অলরেডি মাছের ঝোল রান্না বসিয়ে দিয়েছে, চার আপনার মাছের ঝোল হচ্ছে কি এরকম একটা মানে ব্যবসা গরম, চারিদিকে মেঘ করে আছে কিন্তু বৃষ্টি হচ্ছে না, হালকা মাঝে মাঝে হাওয়া দিচ্ছে, মানে এই গরমটা একদম অসহ্য। যাই একটু বাইরে দিয়ে ঘুরে আসি, মানে ক্লাবের ওদিক দিয়ে, মাঠের ওদিকে একটু ক্যারাম ফ্যারাম খেলতে পারি। এত গরম তো ভালো লাগছে না ঘরে থাকতেও, জানো। কিন্তু পুরো কালো মেঘ একদম ঘনিয়ে আসছে, যদি বৃষ্টি হয় একটু খুব ভালো হয়, মানে একটু গরমটা একটা অস্বস্তিকর গরম আর কি। জল এনে দে, একটু স্নান করবো। বাবা নিজে নিয়ে আয় একদিন। না, আমি জল এনে স্নান করতে পারছি। বাবা আমার কষ্ট হয় না? মা, বাবা খেতে বসে গেছে? হ্যাঁ, তুই সাথে আমরা ভাত খাবো, যা। যাচ্ছি, ক্লাবে ক্যারাম খেলছিলাম। কি গরম বলো তো আজকে, মা থাকা যাচ্ছে না। রোদ ওঠেনি কিন্তু ব্যবসা গরম। পাখাটা স্পিডে দে। একেবারে কটা জামা কাপড়ও ভিজিয়ে দিই, নোংরা হয়ে গেছে সব কটাই, মোটামুটি 4টে ভিজিয়ে দিলাম। ভিজিয়েছি আর সূর্য উকি মেরেছে মেঘের ফাঁক দিয়ে। রোদের থেকে ভালো, যা গুমোট আবহাওয়া, মেঘ করে আছে। স্নান করে চলে এসেছি, একটু দেরি হয়েছে, মা আর আমাকে ছেড়ে খেতে বসে গেছে। আর এই দেখো ডিমটা লুকিয়ে রেখেছিলাম, ঠিক আছে, ডিম দিয়ে খাও। বাবা বলছে গরমে খাস না, আমি তো ঠিক ওভার সিদ্ধ করেছি, ওখান থেকে দিয়ে রেখে দিয়েছি। স্নান করেছে, খেতে বসেছি, কারেন্ট চলে এসছে। এই মাছের ঝোল আর একটা ডিম রেখেছি, আর এই পেঁপে শুদ্ধ। আজকে আর পড়াতে যেতে পারিনি, মানে মাঠে খেলতে গেছিলাম, খেলতে গিয়ে পায়ে লেগেছিল, তো ওটাই ট্রিটমেন্ট করছিলাম, বরফ লাগালাম, ভলিন লাগালাম, এখন একটু ঠিক আছে। আর বোনও সবে পড়িয়ে উঠলো, যে এখন নাচতে আছে। ও বলেছে ডিম ভাপা করবে, হঠাৎ হঠাৎ ডিম ভাপা। আমি বলি গাইস, মা দেখেছো মা কি মিথ্যা কথা, মা ডিম ভাপা কথাটা কে বলেছে, তুমি বলো মা, তুমি বলো। হ্যাঁ জবরদস্তি করানো এ বলছি যে 2টো ডিম আনবো, হাফ হাফ করে করবো, বেশি খাবো না, ঠিক আছে। আর কি কি লাগবে বল। দুটো ডিমে হবে না, মানে মাপটা আমি ঠিক বুঝতে পারবো না। ইন্ডিয়ান 3টে আনবো। তো যাই জিনিসগুলো নিয়ে আসি, যেগুলো বললো, একটু পাটা এখনো ঠিক আছে, মানে খেলতে গিয়ে লেগে গেছে বেশ জোরে আর কি, তো এখন ঠিক আছে আর কি। যাই হোক চলো, গোপাল কাকুর দোকান থেকে এই যে সব জিনিস নেওয়া হয়ে গেছে আমার, যে 38 টাকা বিল হয়েছে আর কি। হাওয়া দিচ্ছে, মেঘ করে আছে আকাশ, ভাবছিলাম ফুচকা খাবো, ফুচকার দোকানটাই বসেনি, একটু বৃষ্টি হলে খুব ভালো হতো। গেম খেলতে বসেছে, কটা ফ্রি ফায়ার তো মাঝখানে খেলতিস না, আবার খেলিস কেন রে? এই সময় কাটাচ্ছি। ধর ধর, কখন করবি? 3টে ডিম এনেছি, আমি আর মা অর্ধেক অর্ধেক খাবো, আমি বেশি খাবো না। আমি কিন্তু ভালো হলে দেবো না। না দিতে হবে না, আমি অর্ধেক খাবো, মা অর্ধেক। বলো মা, আমরা তো অর্ধেক খাবো, তো না, মাছ আছে। বেশি খাবো না। গরম, তার মধ্যে ডেইলি ব্লগ করতে হয়, যদি বাই চান্স শরীর টরীর খারাপ হয়, ওর জন্য আমি আর মা অর্ধেক অর্ধেক ডিম খাবো, ঠিক আছে। এখন অনেক খাওয়াই কমিয়ে দিচ্ছে আর কি, মানে লাস্ট 3-4 দিন খুব মেনটেন করে খাওয়া দাওয়া করছি, অল্প অল্প ভাত খাচ্ছি, ঠিক আছে। খুব লেজি ভাব আসে একটা ভাত টাত খেলে, ব্লগ ডেইলি করতে হলে অনেক অ্যাক্টিভ থাকতে হয়। যাই হোক, এখন বাবার দোকানে যাবো, বাবা একটু ফোন করে বলেছে যেতে যাই না কেন, বোন বেটে ফেটে রাখুক, এসে তারপর তোমাদের দেখা কেন মা বললো না আজকে যায়নি। অনেকদিন পর দোকানে বসলাম, এখন আর বসতে হয় না আর কি, দোকানে মাল কম করে তো প্রেশার কম থাকে, তাও রোজ পড়িয়ে যাওয়ার সময় বাবার সাথে দেখা করে যায়। বাবাই বলে যে বসার দরকার নেই, দাঁড়াই মাঝে মাঝে, বাবা বাথরুমে গেল, এই আজকে দেখলাম কোথায় গেল একটা, চলে এসছে। চলে যাবো তাহলে, আজকেও চলে এসছে একটু ফুচকা খেতে। এই দোকানে ফুচকাটা দারুণ লেগেছে আগের দিন, ঝালটা এত বেশি দিয়ে দিয়েছে, অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। এই দোকানের ফুচকাটা খেয়ে দেখ। না এই দোকানে ফুচকা, ফুচকার সাইজ গুলো দেখবি, আর ফুচকা ওই মাতৃর ওখানে যে দোকানটা, অসাধারণ। 10 টাকার এনেছি। এখানে তো সাদা সর্ষে কালো সর্ষে বাটা হয়ে গেছে, আর এবার গেলে এই পোস্ত আর কাঁচা লঙ্কা, মানে 3টে জিনিসই যাচ্ছে ডিম ভাপাতে। কিন্তু এবার কাঁচা বাদামও দিয়ে দিল কটা। কাঁচা বাদামটা কেন দিচ্ছে? কিছু জোগাড় হয়ে গেছে, এবারেই গেল সর্ষের তেল, এই চলে গেল পেস্টটা, হলুদ দিয়েছে, এবারেই স্বাদ মতো নুন, সবকিছু মিক্স করে নিল, মিক্স না করলেও হয়। এবারে ডিম যাচ্ছে, ও গোটা গোটা করেনি, গোটা গোটা করা যায়, তবে ডিমগুলো একটু চিড়ে দিতে হবে। বোন হচ্ছে কি এরকম ডিমগুলো হচ্ছে কি অর্ধেক করে করছে, এই যে। সেইবারে আমাদের গ্রেভিটা বেশি হয়ে গেছিল, মনে আছে? কতক্ষণ দমে দিতে হবে রে? 15 মিনিট 20 মিনিট।
ও হ্যাঁ, একটু চিনিও দিচ্ছে, উপরে একটু কাঁচা লঙ্কা দিয়েছে, সর্ষের তেল আবার দিয়েছে আর চিনি দিয়েছে। এবার এটা যাবে ভাপে। গরম জল দিয়েছে, তার মধ্যে টিফিন বক্সটা বসিয়ে ঢাকা দিয়ে দিয়েছে। ফাইনালি বোনের রান্নাটা হয়েছে। ও একটু গেছিল বাথরুমে, স্নান করে এসছে, এবার আমাকে খেতে দেবে। তো 20 মিনিটের পরেও আমাকে আরো 10 মিনিট ওয়েট করতে হয়েছে। দেখা যাক কেমন হয়েছে। আও দেখো বসে গেছে দেখবে বলে, দেখা এই যে সেই ডিম ভাপা। ব্যাস ব্যাস, আর না 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 না, আর না দিবি না, আর দিবি না, না না আর দেবো না, আর খাবো না আমি। এবার আমি খেয়ে সার্টিফিকেট দিই। ও বসে আছে, শুনবে আমার মুখ থেকে কেমন হয়েছে। চলো, নুনটা কম হয়েছে। আমি দেখি খেয়ে। গ্রেভিটা একটু পাতলা হয়েছে, নুন সর্ষের তেলটা একটু কম লাগতো, আর মশলাগুলো আর একটু দিলেও পারতিস। সর্ষের তেলটা একদম ঠিক আছে, কারণ সর্ষের মধ্যে সর্ষের তেল ঠিকই আর আছে। একটু মশলা দিলে পারতিস। একটু মশলা লাগবে, যেটা হচ্ছে গ্রেভিটা পাতলা হয়ে গেছে একটু, একটু পাতলা হয়ে গেছে। টেস্ট মিডিয়াম। আগের দিনে বেশি ভালো ছিল, প্রথম দিন মনে আছে। একদম অনেস্টলি বলেছি বোনকে, বোনও সেটা স্বীকার করে নিয়েছে। ওরও মনে হয়েছে, তো আমার মুখ দিয়ে শুনতে চাইছিল যে আমি কি বলি। মিডিয়াম টেস্ট হয়েছে, খুব ভালো হয়েছে বলতে পারছি না। আগের দিনেরটা মুখে লেগে আছে, অসাধারণ। আজকে মশলাটা একটু কম হয়ে গেছে, তারপরে নুনটা কম হয়ে গেছে, ঠিক আছে, সবকিছুই কম হয়েছে। যাই হোক, ও করেছে পরে উঠে তাড়াহুড়া করে, ওর ইচ্ছা করছিল খেতে। যাই হোক, পরে আরেকদিন ভালোভাবে করবে। আরে ঠিক আছে, পরে একদিন ভালোভাবে করবে। সর্ষেটা কম দিয়েছি তো আমি গরমের ঠিক আছে, মধ্যে। ঠিক আছে। আর যদি একটু জলটা কম দিতাম আমার মধ্যে, তাহলে ভালো হতো। আরে না, করেছি, পরে একদিন ভালো করবে। দই দিতে হতো, জানিস তো, দইটা দিলে পরে একদিন করবি, সেদিনকে শুধু ডিম ভাপা দিয়েই খাবো। 11:30 বাজে, এইসবে খাওয়া দাওয়া হলো। আর বোন বলছে এই যে ডিম ভাপাটা আরো একদিন করবো, নিজে অতটা খুশি নয়, মশলাটা তো বেশি দিতে হতো, এই যে আর কি। তো তোমরাও বাড়িতে এটা ট্রাই করতে পারো বাড়িতে, ঠিক আছে। মানে খেতে ভালো হয়। আগেবার যখন বানিয়েছিল দারুণ হয়েছিল খেতে। এইভাবেই বানিয়ে, খুব সিম্পল একদম, আর খুব সহজেই হয়ে যায়। আর আজকে বেশিরভাগ ভ্লগটাই মা বানিয়েছে, কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। যদি ভ্লগটা ভালো লাগে একটা লাইক করে দিও, দিয়ে বাড়িতে প্রথমবার আসলে একটু সাবস্ক্রাইব করে দিও। তো আজ এতটাই, আবার কাল কথা হচ্ছে। চলো টাটা। ডিমও খাবে, খাও না। এবার কি কথা, কি মাছ আছে, বিয়ে বাড়ি কয় ভাত খাও? তোমার তো মাছ প্রেশার, খাও। সবাই বলে যে মাকে কেন এসব খেতে